মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক উত্তর দিয়েছে হামাস। তবে সংগঠনটি একটি শর্তারোপ করেছে স্থায়ী যুদ্ধবিরতি, যা এতদিন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য ছিল না। ওয়াশিংটনের প্রধান আলোচক স্টিভ উইটকফ হামাসের এই প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। একই সুরে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও তাদের অস্বীকৃতির নীতিতে অনড় রয়েছে হামাস। গত শুক্রবার ইসরায়েল সতর্ক করে বলেছিল, হামাসকে হয় প্রস্তাব মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দিতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের জন্য প্রস্তুত থাকতে হবে। শনিবার এক বিবৃতি থেকে জানা যায়, মধ্যস্থতাকারীদের কাছে তাদের জবাব পেশ করেছে হামাস। হামাসের প্রস্তাব অনুযায়ী চুক্তি বাস্তবায়িত হলে সংগঠনটি ইসরায়েলি 10 জন জীবিত বন্দী এবং 18টি মরদেহ ফেরত দেবে। বিনিময়ে মুক্তি পাবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী। আবার হামাসের রাজনৈতিক ব্যুরোর এক সূত্র দাবি করে, তারা উইটকফের প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে, তবে শর্ত দিয়েছে ইসরায়েলি বাহিনীর গাজা থেকে নিশ্চিত করতে হবে সম্পূর্ণ প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি। এ নিয়ে স্টিভ উইটকফ বলেন, হামাসের উত্তর সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি আলোচনাকে পিছিয়ে দিয়েছে। তিনি হামাসকে আহ্বান জানান, আমাদের প্রস্তাবিত কাঠামো মেনে নেওয়ার মাধ্যমে 60 দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব, যা খুলে দেবে জিম্মিদের মুক্তি ও স্থায়ী শান্তির আলোচনার পথ। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এএফপিকে বলেন, আমরা দায়িত্বশীল ও ইতিবাচক জবাব দিয়েছি, কিন্তু আলোচনায় ইসরায়েলের পক্ষপাতিত্ব স্পষ্ট। এছাড়াও ইসরায়েল পূর্বে সম্মত কিছু শর্ত থেকে পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হামাস শুরু থেকেই জোর দিয়ে আসছে, কোনো চুক্তিতে যুদ্ধের স্থায়ী সমাপ্তির রূপরেখা থাকতে হবে। অন্যদিকে ইসরায়েল 7 অক্টোবরে হামাসের হামলার পুনরাবৃত্তি রোধ করতে ইসরায়েল সাম্প্রতিক সময়ে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্র করেছে, যার মধ্যেই চলছে এই নতুন আলোচনা। শিলা ইসলাম, সময়ের আলো।